বাজারের জিনিসটার দাম কমানো যায়, তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। আমার সংসার চালানো খুবই কষ্ট। হিসেব মিলছে না বাজারের, আয় না বাড়লেও এখন বাড়তি খরচের খড়গ। পরিবারের খাবার খরচ মেটাতেই হিমশিম সাধারণ মানুষের। কিন্তু স্বস্তি কিভাবে, এমন প্রশ্ন সহসাই উত্তর মিলবে। সাল 1971। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত। ঠিক সেই সময় 7 মার্চের ভাষণের কারণে বাঙালির বিবেক জেগে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে এক নতুন সোনালী প্রভাত। তখন ভাবে, না, আর চুপ করে বসে থাকা যায় না, একটু প্রতিবাদ করা উচিত। থাক, আর এই পুরানো ইতিহাস নিয়ে কথা না বলি, এখন একটু বাস্তববাদী হই। আয়তনে বেশ বড় না হলেও অভ্যন্তরীণ মন মানসিকতা সবারই যেন একই। এমনকি তাদের ধর্ম, ভাষা, সংস্কৃতি 100 জনের মধ্যে 98 জনের একই। এরকম আরেকটি দেশের নাম সহজেই আপনি বলতে পারবেন না। কিন্তু সোনার বাংলাদেশ অনেকবার দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু স্থায়িত্ব হতে পারেনি। এমনকি এখনো পর্যন্ত বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করেনি। আমার সংসার চালানো খুবই কষ্ট। আপনার হয়তো রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আপনি আপনার প্রজন্মকে, আপনার দেশকে যদি বাঁচাতে চান, তো এই ভিডিওটা অন্তত আপনার দেখার রিকোয়েস্ট করছি। বর্তমান বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি হলো, যে যার মতো পঙ্গপালের মতো লুটেপুটে খেতে পারে। মাথা মোটা যারা আছে তারা দেশটাকে সামগ্রিকভাবে পঙ্গু করে ছাড়ছে। সেই 1971 সাল থেকে এখনো পর্যন্ত মাত্র গুটি কয়েক লোক বাংলাদেশকে পরিচালিত করছে। তারা যেভাবে চাচ্ছে সেভাবেই দেশটা চলছে, কিন্তু বাস্তবতা হলো তারা নিজেরাও জানে না দেশটা কিভাবে চলছে। তৃতীয় শ্রেণীর যে সমস্ত দেশগুলো আছে, অর্থাৎ যারা বাংলাদেশ থেকেও নিম্ন স্থানে অবস্থান করছে, তাদের দেশে সারা বছর কি হলো কি না হলো সেটা না দেখলেও নির্বাচনে অন্তত তারা অংশগ্রহণ করে, তাদের ভোট দেওয়া অধিকারটা অন্তত হাসিল হচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল। বাংলাদেশের নাগরিকরা নিজেরাও জানে না কে কার ভোট দেয়, কখন কার জয় হয়, কারণ ভোটের আগের রাত্রেই জয় পরাজয় নির্ধারণ হয়ে যায়। এখন আসি ভবিষ্যতে কারা দেশ চালাবে। বর্তমান 57% যুবকদের রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তারা আর্জেন্টিনা, ব্রাজিল, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ ইত্যাদি নিয়ে মাতামাতি করতে খুব মজা পায়। যুবকদের ভিতরে মোবাইল, নারী, মাদকাসক্ত ইত্যাদি দিয়ে যুবকরা আজ ধ্বংসের মুখে ধাপিত হচ্ছে। আর যারা একটু মেধাবী আছে তারা উচ্চশিক্ষার জন্য উড়াল দিচ্ছে বিদেশে। তাহলে দেশটা চালাবে কারা, ভেবেছেন কখনো? ওইদিকে বাংলাদেশের দুটি বড় বড় রাজনৈতিক দল, একজন চেয়ে রয়েছে ভারতের দিকে, আর একজন চেয়ে রয়েছে আমেরিকার দিকে। তাহলে বাংলাদেশ কি আবার সেই বিদেশি শাসকের হাতে চলে যাবে? তারা সেন্ট মার্টিন চায়, ওয়ারে বাংলাদেশকে চায়। এবার আসি নাগরিকের সুখের বিষয়ে। বাংলাদেশ আসলে কতটা সুখে আছে সেটা জানতে আপনার অনেক দূরে যাওয়া লাগবে না। আপনি আপনার এলাকায় অথবা আশেপাশে খেয়াল করলে বুঝতে পারবেন। সম্প্রতি জাতিসংঘের তথ্য মতে সুখী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান একদম নিচে, যা 2022 সালের তুলনায় 24 ধাপ নিচে নেমে গেছে। আবার বিশ্বসেরা 20টি অসুখী দেশের ভিতরেও অবস্থান করছে বাংলাদেশ। উন্নয়ন হয়নি এই কথা অস্বীকার করছি না, কিন্তু যেখানে মৌলিক অধিকার অপূর্ণ সেখানে উন্নয়নে কি সকল সুখের মূল? সম্প্রতি যারা নেতা হচ্ছে তারা ব্যাংকিং, বিদ্যুৎ, জ্বালানি এরকম গুরুত্বপূর্ণ খাত থেকে হাজার হাজার কোটি টাকা চুষে নিচ্ছে। রাজনীতি ও আর্থিক ভোগ একত্রীকরণ করা হচ্ছে। এর একটি জ্বলন্ত
উদাহরণ হলো বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলো ক্যাপাসিটি চার্জ হিসেবে 60,000 কোটি টাকা গ্রহণ করেছে। এছাড়া অতিরিক্ত সুবিধা নীতি দেওয়া হয়েছে, কিন্তু সেই রকম লেভেলের বিদ্যুৎ কিন্তু উৎপাদন করতে পারেনি, যার ফলে বিদ্যুতের দাম বেড়েছে। তাই এই সকল ভোগ সাধারণ জনগণকেই পোহাতে হচ্ছে। এই রকম হাজারো উদাহরণ দিতে পারবো আপনাদের সামনে, কিন্তু আজ আমরা সেদিকে যাচ্ছি না। তীব্র ডলারের মুখে বাংলাদেশ, এই কথা আমরা কম বেশি সবাই জানি। এজন্য সম্প্রতি IMF এর কাছে হাত পাততে হয়েছে। কিন্তু এই ঋণের একটি বিশেষ উপকার আছে, যা দ্বারা সাধারণ জনগণ উপকৃত হওয়ার পরিবর্তে উপকৃত হবেন সরকার, বড় বড় নেতা, আমলা ও পরামর্শদাতা। এনাদের সম্পদের পরিমাণ রাতারাতি বৃদ্ধি পাবে, কিন্তু এ বোঝা টানতে হবে সাধারণ জনগণের। এত কিছুর পরেও বাঙালির হুঁশ ফিরে না। আমরা জাতীয়ভাবে আজও একত্রিত হতে পারেনি। ডক্টর রহিম একটি গবেষণা করেছিলেন, বাংলাদেশের মানুষ একে অপরকে বিশ্বাস করতে চায় না। সেই তুলনায় ভারত, পাকিস্তান, এমনকি নাইজেরিয়াও অনেক এগিয়ে। এক সমীক্ষায় উঠে এসেছে, চায়না নাগরিক হিসেবে 54% একে অপরকে বিশ্বাস করে, ভারতের 41%, পাকিস্তানের 30%, নাইজেরিয়ার 25%, আর সেখানে বাংলাদেশ মাত্র 22%। পাশাপাশি স্বৈরশাসক পরিবর্তনের ক্ষেত্রেও কেন জানি তারা উদাসীন। বাংলাদেশের নাগরিক মূলত শাসকের উপর আনুগত্য করে না, তারা সিংহাসনের প্রতিই আনুগত্য করে। যে কেউ শাসকের আসনে বসলে বাঙালি তা কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নেবে। বর্তমান সমাজবাদী চীন, রাশিয়া, আমেরিকা, এমনকি ভারতও আমাদের দেশকে শাসন করার স্বপ্ন দেখছে। অলরেডি ভারতের কথা মতো আমাদের দেশ প্রায় চলছে। কিন্তু একদম যে বাঙালি জাতি এলোমেলো বিষয়টা এমন না। 1971 সালের বিশাল বিজয় তার প্রমাণ। কিন্তু এখন দরকার সেই মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু, কাজী নজরুল ইসলামের মতো একজন মহান নেতা, যার বিদ্রোহী নেতৃত্ব বাঙালি আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যার আওয়াজে অনৈতিক অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন, স্বৈরশাসক, সমাজবাদী মুখ থুবড়ে পড়বে। কি সিদ্ধান্ত নিলেন পারবেন তো জানান কমেন্ট বক্সে।